আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ ইউ আর ডুইং গ্রেট। ফানি কার্টুনস একটা ইউটিউব চ্যানেল, ইটস এ কিডস চ্যানেল। এই চ্যানেলটি আমরা আজকে রিভিউ করব। চ্যানেলটি আমাদের সাথে শেয়ার করেছেন ইসরাত জাহান রিমা। ওকে, এখানে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা শেয়ার করেছেন অ্যান্ড এখানে কিছু বিষয় আছে যে বিষয়টা আমাদের জানা দরকার। মেনলি কী প্রবলেম হচ্ছে ওনার। কিছুদিন আগে একটা শর্ট ভিডিও ভাইরাল হয়েছিল, তখন অনেকগুলো সাবস্ক্রাইব হয়েছে, কিন্তু এরপর থেকে লং ভিডিওতে একেবারে ভিউ কমে গেছে 50 থেকে 60 ভিউ। আমরা যদি তার চ্যানেলে প্রবেশ করি তাহলে আপনারা যদি শর্ট সেকশনে যান তাহলে পপুলার সেকশনে সিলেক্ট করলে আপনারা বুঝতে পারবেন একটা শর্ট ভিডিও থেকে 6 মিলিয়ন ভিউজ কিন্তু এখানে চলে আসছিল। ওটাই এখানে বলেছেন। আচ্ছা, আমার চ্যানেলটা আপনি আগেও একবার দেখেছিলেন, এখন যদি একটু দেখে বলতেন এই সমস্যার কারণ কি। ওকে, সো এই ধরনের চ্যানেল আমি পূর্বেও দেখেছি। ওকে, চ্যানেলে সব কিছু এমন নিচের দিকে ডাউন খেয়ে গেছে। ভাইয়া একটু সময় করে দেখেন চ্যানেলটা আর কি সমস্যা, আমাকে একটু ধরিয়ে দিয়েন। ওকে, আমি চেষ্টা করব। ফার্স্ট অফ অল, চ্যানেলটি পূর্বে আমি দেখেছি কিনা আমার নিজেরই মনে নাই, কারণ আপনাদের এত পরিমাণ চ্যানেল শেয়ার করেন আমি নিজেই ভুলে যাই। তো যাই হোক, এখানে চ্যানেলে ব্র্যান্ডিং নিয়ে কোনো প্রশ্ন নেই, ব্র্যান্ডিংটা সব কিছু ঠিক আছে। মেইনলি যে প্রবলেমটা হচ্ছে ওনার একটা ভিডিও ভাইরাল হওয়ার পরে ভালো সাবস্ক্রাইবার আসছে, বাট তারপর থেকে আর কোনো খবর নাই, এটা হচ্ছে বিষয়। সো দেখেন, আমি এই ধরনের কার্টুন নিয়ে যারা কাজ করতেছেন, কিডস ভিডিও নিয়ে যারা কাজ করতেছেন, আমি এই ধরনের বেশ কিছু চ্যানেল আমি রিভিউ করেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি যে এই ধরনের চ্যানেল দিয়ে যদি কাজ করতেই হয়, ইনকাম করতে হয়, তাহলে ইনকাম করার মতো করে অবশ্যই আপনাকে সুন্দরভাবে কাজগুলো করতে হবে, জেনে বুঝে করতে হবে। কিছু ভিউজ পাওয়া এবং কিছু ভিডিও ভাইরাল হয়ে যাওয়া বা মিলিয়ন ভিউজ, দ্যাটস নট যে চ্যানেলটা আপনার সাকসেস হয়ে গেল বা আপনি সাকসেসফুল। বিষয়টা হচ্ছে আলটিমেটলি এন্ড অফ দ্য ডে যদি আপনার এই চ্যানেল থেকে ইনকাম যদি না আসে তাহলে এটা লস প্রজেক্টের খাতায় চলে যাবে আর কি। সো টার্গেটটা হচ্ছে আমাদের কিন্তু এটাই, মানে আপনি স্টুডেন্ট হতে পারেন, হাউস ওয়াইফ, জব করতেছেন বা বেকার বসে আছেন, আপনি চাচ্ছেন যে একটা সেকেন্ড একটা ইনকাম বা ফার্স্ট একটা ইনকাম জেনারেট করার জন্য। তো এটা যারা করে আসতেছেন দীর্ঘদিন ধরে, আপনারা ইউটিউবে কাজ করে আসতেছেন, কিন্তু অনেকে আছেন কিন্তু এই সমস্যার মধ্যে ভুগতেছেন। সো তার জন্য হচ্ছে আমি আপনাদের এই বিষয়গুলো নিয়ে কাজ করে থাকি, যে রিভিউর ব্যাপারটা নিয়ে। সো এই চ্যানেলটা নিয়ে যদি কথা বলতে হয়, বিষয়টা হচ্ছে ইউ হ্যাভ টু ক্রিয়েট লং ভিডিও, যেটা আমি বারবার বলে থাকি আপনাদেরকে। লং ভিডিও অবশ্যই আপনাকে ক্রিয়েট করতে হবে যদি আপনি চ্যানেলটাকে সাস্টেইনেবল একটা ইনকাম জেনারেট করতে চান, মনিটাইজেশন করতে চান এবং ইউটিউবের পলিসির কাছে যেন আপনি ধরা না খেয়ে যান, সেজন্য অবশ্যই আপনাকে লং ফরম্যাটে ভিডিও তৈরি করতে হবে। এখন আসা যাক যে লং ফরম্যাটে আপনি কী ভিডিও তৈরি করবেন। দেখুন, শর্ট ভিডিও তৈরি করা কিন্তু সহজ রেদার দ্যান লং, কারণ শর্ট ভিডিওতে আপনি জাস্ট ফিউ সেকেন্ডস, 20-30 সেকেন্ড একটা ভিডিও আপনি তৈরি করতে পারবেন, স্ক্রিপ্ট সহজে লেখা যায়, এটা খুব সহজ। কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে লং ফরম্যাটে ভিডিও, যেখানে আপনার টাকা পয়সা আসবে আর কি। ঠিক আছে, আপনি শর্ট ভিডিওতে আপনার 6 মিলিয়ন 10 মিলিয়ন ভিউজ হয়ে যাচ্ছে, এটা খুবই ভালো। যদি শর্ট দিয়ে চ্যানেলটা মনিটাইজেশন পেয়ে যায় খুবই ভালো, কিন্তু শুধুমাত্র শর্ট চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরে আরও রিস্ক থেকে যাচ্ছে এখন বর্তমানে। কারণটা হচ্ছে এটাই যে আপনার বিভিন্ন ধরনের যে কন্টেন্টের যে স্টাইল, যে প্যাটার্নটা আপনারা দিচ্ছেন, এটা প্রিটি মাচ সিমিলার। যেমন এখানে দেখতে পাচ্ছেন এই যে ডুবি ডুবি ডাম ডাম ড্যান্স যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্টটা আপনি যত ধরনের কিডস দেখবেন সবাই একই স্টাইলে কন্টেন্টটা বানাচ্ছে। সো আপনার মধ্যে কোনো নতুনত্ব এখানে কিন্তু নাই। সো এটা একটা সমস্যা আছে। সো এখানে লং ভিডিও যদি তৈরি করতে হয়, আপনাকে যে কাজটা করতে পারেন, আপনি শুধুমাত্র মিউজিক্যাল, তারপর হচ্ছে এই ধরনের কন্টেন্ট তৈরি না করে যে কাজটা করতে পারেন, আপনি বিভিন্ন ধরনের বাচ্চাদের এডুকেশনাল আপনার স্টোরি বেজ হচ্ছে কন্টেন্ট আপনি তৈরি করতে পারেন। একটা ক্যারেক্টার তৈরি করতে পারেন, গ্র্যান্ড মাদার, তারপরে হচ্ছে সেখানে ফাদার মাদার, টোটাল ফ্যামিলি টাইপের। লেটস সে যে মিনামিতু রাজুর যে কার্টুনগুলো ছিল বিভিন্ন স্টোরি টাইপের, এইগুলো কিন্তু আমাদের এখনও মনে আছে এবং আমরা দেখি এখনও, তাই না? সো এই ধরনের কিছু আপনাকে তৈরি করতে হবে। তার জন্য অবশ্যই কনসিস্টেন্সি একটা ক্যারেক্টার এস্টাবলিশ করতে হবে ফুল এই চ্যানেলের জন্য।
আশা করি বুঝতে পারছেন। শুধুমাত্র মিউজিক দিয়ে কিন্তু পসিবল না। আর মিউজিক চ্যানেল এই ধরনের যে সংগুলো আছে বা এই ধরনের যে ক্যারেক্টারগুলো আছে, এটা দিয়ে যখন আপনি মনিটাইজেশন করবেন, এটা আলটিমেটলি মনিটাইজেশন না হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। সো আশা করি বুঝতে পারছেন। সো অবশ্যই স্টোরি বেস এডুকেশনাল কন্টেন্ট তৈরি করতে হবে, দ্যাটস দ্য নাম্বার 1। এখন আসা যাক যে শর্টের বিষয়টা হচ্ছে আপনি যে ধরনের স্টোরি বেস তৈরি করবেন এডুকেশনাল কন্টেন্ট, ওটারই পার্ট হিসেবে আপনি শর্টে ভিডিও তৈরি করবেন। এখানে আপনার ভাইরাল হওয়ার মেন উদ্দেশ্য না, আপনার মেন উদ্দেশ্য হচ্ছে একটা অডিয়েন্স বিল্ড করা, যারা কিনা আপনার ভিডিওগুলো পছন্দ করে, আপনার ভিডিওগুলো দেখে, বসে বসে যেন দেখে, তাই না? এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। যদি অডিয়েন্স দেখে, ইউটিউবের কোনো প্রবলেম নাই আপনার চ্যানেলটা রাখার বা মনিটাইজেশন না দেওয়ার, তারা অবশ্যই মনিটাইজেশন দিবে। সো ডোন্ট ফলো দ্য ট্রেন্ডস অ্যান্ড ভাইরালিটি, এই বিষয়গুলো ফলো করার দরকার নাই। নতুন ক্রিয়েটিভিটি আপনি আনতে হবে আপনার কন্টেন্টের ভিতরে, ক্যারেক্টার, তারপরে স্ক্রিপ্ট, এভরিথিং। এবিসি সংস ফর কিড এটা অ্যাভেলেবেল আছে। তো এই ধরনের বিষয়টা আপনি আনতে পারেন, সেক্ষেত্রে আপনার নতুন কিছু আপনি অ্যাড করবেন এখানে। সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে, এখন দরকার শুধু হচ্ছে ওয়াচ টাইম অথবা শর্টে ভিউজ। কিন্তু শর্টে যদি ভিউজও চলে আসে, আলটিমেটলি কিন্তু এখানকার ইনকামটা খুবই কম হবে। সো দ্যাটস ওয়াই অবশ্যই আপনাকে লং ফরম্যাটে যেতে হবে। এটা একটা বিগ অপরচুনিটি যেটা আপনি মিস করতেছেন। অর্থাৎ আপনারা এই ধরনের যারা কাজ করতেছেন, দ্রুত ভিউজ পাওয়া, সাবস্ক্রাইবার পাওয়া, এই বিষয়টাই কিন্তু আলটিমেটলি আপনি যেটা হচ্ছে বিষয়, সেটা হচ্ছে আপনার মানে ইনকামের যে বিষয়টা, এটা তো আপনি এখানে গিয়ে আটকে যাবেন। সো অবশ্যই যে কাজটা করতে হবে, আপনার এখানে অডিয়েন্স আছে, এই অডিয়েন্সগুলোকে আপনাকে নার্চার করতে হবে। দ্যাটস মিন এই অডিয়েন্সগুলোকে আপনাকে এমন কিছু কন্টেন্ট তৈরি করতে হবে বা কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে, যেন এই অডিয়েন্স হচ্ছে আপনার লং ফরম্যাটে ভিডিও তারা দেখে। কারণ এখানে আপনার হিউজ পরিমাণ কিন্তু অডিয়েন্স আছে, শুধুমাত্র মিউজিকের বিষয়টাই না, যেটা আমি অলরেডি ডিসকাস করেছি। তাহলে হচ্ছে এই চ্যানেলটা আপনার একটা প্রফিটেবল চ্যানেল হিসাবে আসতে পারে, অবশ্যই আসতে পারে। ওকে, সো এটাই হচ্ছে আজকের এই চ্যানেল সম্পর্কে আলোচনা। যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই আমাকে লিখতে পারেন কমেন্ট সেকশনে, আমাদেরকে ফেসবুক পেজে আপনারা অবশ্যই ইনবক্স করতে পারেন।